গলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। শুনতাম মসজিদ নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মিলে সাফ করিতাম মিম্বরের বালি, ডানা মিলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি থেকে যে মনটাকে এক জায়গায় করে দেবে, বলেন না সুবহানাল্লাহ। যে প্রত্যেক ওলি আউলিয়া কম বেশি রাসূলের সাথে নাত পড়েছেন, মহাব্বতে নাত তারা লিখে গেছে। খুদ মানিকতলার জমিনে সুফি ফতে আলী বাইজি রাহমাতুল্লাহ আলাইহি উনিও উর্দু নাত লিখে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের নসেজ বেটা নাজমুস শাহাদা সিদ্দিকী, উনার জীবনীতে দেখেছি যে উনি রাসূলের মহাব্বতে ঘরে নাত পড়ছেন। আমার রাসূলের পাক রুহানি হালে হুজুরের ঘরে উপস্থিত হয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। জোরে হলো না। নাতের পাওয়ার আছে, নাতের দরকার আছে, তবে হ্যাঁ কিছুটা ইশকে পয়দা হওয়া নাত আর কিছুটা ব্যবসায়ী নাত, দুটো এক। যে ইশকে পয়দা হওয়া নাত আর ব্যবসায়ী নাত দুটো এক হবে না বাবা। বাবাজিরা, এই আসুনার দিন এমন একদিন, ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাদুল কারির ভিতরে উল্লেখ করেন। হুজুর বলেন এই আসুনার দিনে আল্লাহ বড় বড় 10টা নিয়ামত 10 জন জলিলুল কদর নবীকে দিয়েছিলেন। যেমন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের, এগুলো আমি বড় গুছিয়ে বলবো না, জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি, এগুলো মসজিদে আলোচনা হয়। বাবাজিরা, নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বতে ঠাঁই পেয়েছিল বাবা। হযরত আদম আলাইহিস সালামের তওবা আশুরার দিনে কবুল হয়েছে। দাউদ আলাইহিস সালামের তওবা আশুরার দিনে কবুল হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আশুরার দিনে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম আশুরার দিনে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। হযরত এমনি করে ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে দুনিয়ার জমিনে উঠে এসেছে বাবা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখের জ্যোতিটা এই দিনে ফিরে পেয়েছে আল্লাহ পাক। আর এই দিনেই আমার আপনার নবী বেগুনাহ নবী, তারপরেও আমার রাসূলে পাককে আল্লাহ বেগুনাহ সংবাদ দেয়। হাবিব, আপনাকে খুশি করার জন্য বলি, আপনার আগে পরে সমস্ত গুনাহ মাফ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বেগুনাহ নবী। বাবাজিরা, বড় কষ্ট লাগে। আর এই আশুরার দিনেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হতভাগারা শহীদ করেছে। একটু ভাবেন, আল্লাহ বলে 4টি মাস হারাম করেছি, এই মাসে যুদ্ধ করবে না, কাটাকাটি করবে না। যে মাসে যুদ্ধ করতে মানা করে, অথচ ওই সম্মানীয় মাসেই রাসূলের নামাসাকে তারা শহীদ করেছে। আহ, কত 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 বড় কপাল ফাটা হলে তবে এই কাজটা করতে পারে, একটু ভাবেন। অথচ রাসূলে পাক বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন জান্নাতি যুবকদের সরদার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলে ও আমার সাহাবারা, আমার হাসান আমার হুসাইন আমার আলী আমার ফাতেমা, এদের সাথে যারা শত্রুতা করে, আনা হারবুন লিমান হারাবাহুম, আমি নবী বলি আমি তাদের শত্রু, ওয়া সালমুন লিমান সালামাহুম, আর যারা এদের সাথে ভালো আচরণ করে আমি নবীও তাদের সাথে আত্মীয় সুলভ আচরণ করব, বলি সুবহানাল্লাহ। যে ওরা জানতো না এসব কথা, সব জানে, কিন্তু গদির নেশা তাদেরকে সব ভুলিয়ে দিয়ে রাসূলের নামাসাকে তারা শাহাদাত করে দিয়েছে।
ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী জানান, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার হাসান, আমার হুসাইন, আমার আলী, আমার ফাতিমা, এদের সাথে যারা শত্রুতা করে, আনা হারবুন লিমান হারাবাহুম, আমি নবী গোলাম তাদের শত্রু বাবা, ওয়াসালমুন লিমান সালামাহুম, আর এদের সাথে যারা ভালো আচরণ করে, আমি আল্লাহর নবী তাদের সাথেও ভালো আচরণ করব বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনার আহলে বাইতের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন, আপনি কাকে বেশি মহব্বত খানা করেন? আল্লাহর নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার আহলে বাইতের ভিতরে আমি আমার হাসান ও হুসাইনকে বেশি ভালোবাসি। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী এত ভালোবাসে গেন, আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গিয়ে বলতেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার বেটা দুটোকে ডেকে দাও না মা, আমার বেটা দুটোকে ডেকে দাও না মা। তাদের ঘরে ডেকে দেওয়া হতো। আল্লাহর নবী হাসান হুসাইন হুজুরকে নিয়ে নিজের নাক মুবারকটা নিয়ে হাসান হুসাইন হুজুরের গায়ে লাগিয়ে শুকতেন। আল্লাহর নবী তাদের চুম্মা দিতেন এবং কি আল্লাহর নবী হাসান হুসাইন হুজুরকে নিয়ে নিজের কলিজার সাথে লাগিয়ে রাখতো বাবা। আমার ভাইজানেরা, আমার নবীর পাগলেরা, আল্লাহর নবী সাহাবা হযরত উসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাতের বেলা কোনো একটা প্রয়োজন খানা নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে গিয়েছিলাম, আমি আল্লাহর নবীর বাড়ি গিয়েছিলাম। ওই না সময় আমি আল্লাহর নবীকে দেখি, আল্লাহর নবী এমন ভাবে ঘর থেকে বার হয়, মনে হয় রাসূলে পাক যেন চাদর মুবারকে কি যেন রেখে দিয়েছে বাবা। আমি আমার প্রয়োজন খানা মিটিয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিলাম, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আপনি আপনার চাদরের ভিতরে কি রেখেছেন হুজুর? আপনার চাদরের ভিতরে কি ঢেকে রেখেছেন? আল্লাহর নবী চাদরটা উঁচু করে দিয়েছিল। ওই সময় দেখা গিয়েছিল আল্লাহর নবীর দুভাগ, আল্লাহর নবীর নানা ভাগ, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুভাগ আল্লাহর নবীর দুই উরুতে বসে আছে বাবা। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই সময় আল্লাহর নবী বলেছিলেন, ও আমার উসামা, ও আমার উসামা, আমি আমার দু ভাইকে বড় ভালোবাসি, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। ও রব্বি আল্লাহ পাক, আমি এদের দু ভাইকে বড় ভালোবাসি, আল্লাহ পাক আপনি এদের ঘরে ভালোবেসেলেন, আর যারা এদের ঘরে ভালোবাসে আপনি তাদের ঘরে ভালোবেসেলেন।
রাসূলে পাকের ভালোবাসা, হাসান হুসাইন হুজুরের ভালোবাসা মানে আমার রাসূলে পাককেই ভালোবাসা হলো। বলেন সুবহানাল্লাহ। বাবা জিরা আল্লাহর নবীর সাহাবা হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু তাই বর্ণনা করে বলেন, একদা মক্কা মদিনার মিডিলে হোম নামক জলাশয়ের নিকট আল্লাহর নবী দাঁড়িয়ে আমাদের জন্য ওয়াজ করেছিলেন। মক্কা মদিনার মিডিলে খোম নামক একটা জলাশয়ের কাছে রাসূল দাঁড়িয়ে ওয়াজ করেছিলেন। সাহাবাদের কি ওয়াজ করে? ও আমার ভাইজানেরা, ও জানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী আমার বলেছিলেন, ও আমার সাহাবারা সাবধান, আমি একজন মানুষ বাবা, তবে অচিরেই আমার কাছে আল্লাহর মালাইকা আজরাইল আলাইহিস সালাম আসবে বাবা। তখন আমি আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নেব বাবা। ও আমার সাহাবারা, তবে আমি তোমাদের ঘরে দুটো জিনিস রেখে যাচ্ছি বাবা। তার ভিতরে একটা হলো আল্লাহ পাকের কোরআন। ও আমার সাহাবারা, ওই কোরআনের ভিতরে আছে আলো বাবা। ওই কোরআনটাকে আঁকড়ে ধরবে আর কোরআনের বাণীগুলো, কোরআনের আইনগুলো বাস্তব জীবনে আমল করবে বাবা। কেননা লোহায় যেমন পানি পড়লে লোহায় মরিচিকা ধরে, লোহায় যেমন পানি লাগলে লোহায় মরিচিকা পড়ে, ওই রকম ধারা দুনিয়ার হাওয়া বান্দার কলিজাটা কালো করে দেয় বাবা। ওইরকম ধারায় দুনিয়ার হাওয়া বান্দার কলিজা কালো করে বাবা। কোরআনটা ধরে রেখো, কোরআনের ভিতরে হিদায়েতের আলো আছে। বলেন না সুবহানাল্লাহ। একটু আস্তে। কোরআনের ভিতরে হিদায়েতের আলো দেওয়া আছে। ও আমার ভাইজানেরা, ও জানেরা, ওই না সময় আল্লাহর নবীর এক সাহাবা বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, ওই কলিজা পরিষ্কার করার কারণটা কি হুজুর? ওই কলিজার ময়লা দূর করার কারণটা কি হুজুর? আল্লাহর নবী বলেছিলেন, কাতরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন, ওয়া তিলাওয়াতুল কুরআন। বেশি বেশি মৌতের স্মরণ করা আর আল্লাহর কুরআনটা বেশি বেশি তিলাওয়াত করা বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর কুরআন এমন এক বাণী যে কুরআন শরীফ পড়লে বান্দার কলিজাটা আলো হয়ে যায় বাবা। যে কুরআন শরীফ পড়লে বান্দার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দেয় বাবা। যে কুরআন শরীফ পড়লে বাড়ি থেকে দুষ্টু জিন চলে যায় বাবা। ওই কুরআন শরীফ পড়লে রুজির অভাব ঘুচিয়ে দেয় বাবা। ওই কুরআন পড়লে কবরের আযাব থেকে বাঁচা যায়। আল্লাহর কোরআন পড়লে হাসরের মাঠে কঠিন সূর্যের তাপ থেকেও বাঁচা যায়। এবার বলবেন কি পড়তে হবে বাবাজি? কবরের আযাব হবে, চিন্তা কর। কবরে আযাব বড় কঠিন, ভয় হয়। ডর করো না বাবা, ডর পিছনে ফেলে আল্লাহর ইবাদতে আসো, আযাব হবে না। আমি বলি কেননা আল্লাহর নবী বলেছে, কোন বান্দা যদি নিয়মিত আল্লাহর কোরআন পারা নম্বর 29 সূরা মুলক তেলাওয়াত করে, আমার আল্লাহ এই সূরা তেলাওয়াতের খাতিরে বান্দার কবরের আযাব দূর করে দেবে।
আল্লাহ নবী আরো বলে হাসরের মাঠে সূর্য মাতার কাছে আসবে, চিন্তা করো না, সূরা বাকারা পড়ো, সূরা ইমরান পড়ো। আমার আল্লাহ ওই সূরাটাকে, ওই দুটো সূরাটাকে বিশাল পাখির আকারে বান্দার মাথায় হাসরের ছায়া করে দেবে। বাবা রুজিতে কষ্ট হচ্ছে, ব্যবসায় বরকত হয় না, আল্লাহর নবী বলে প্রতি রাতে ওয়াকিয়া শরীফ পড়ো, 27 পারা ওয়াকিয়া শরীফ পড়ো। বাবা রাসূলের সাহাবারা তাই ঘরওয়ালাদের বলতেন, বেটিদের বেটাদের বলতেন, বাবা সন্ধ্যাবেলা ওয়াকিয়া পড়ো, আল্লাহ রুজি বাড়িয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে আমার সমাজে জওয়ানেরা, যুবকেরা, এরা কোরআন শরীফটাকে গলায় বাঁধতে রাজি কিন্তু সিনায় তুলতে রাজি না। কে ঠিক কে? কোরআন গলায় বাঁধবে, হুজুর ভাইরাল দাও, জুটাবো, এরা গলায় ভাইরাল করে ঘুরবে কিন্তু কোরআন সিনায় তুলবে না। বড় নসিব আমরা কোরআন পেয়েছি। কে ঠিক কে? অথচ আমরা মনে করি কোরআন শুধু হুজুররা পড়বে। বাবা আল্লাহর আইন শুধু হুজুরদের জন্য না, আমার জন্য যেমন তোমার জন্য তেমন। আমার জন্য যতটা রাসূলের অধিকার আছে তোমার জন্য ততটা আছে। বাবা শুধু হুজুরদের উপরে ঠেলে দিও না, হুজুরদের উপরে ঠেলে ফেলে দিও না। কোরআন আল্লাহর নিয়ামত ঘরে রাখেন, পড়ে এই কোরআন তিলাওয়াতের খাতিরে আপনার বাড়ি থেকে দুষ্টু জিন চলে যাবে। রাসূল বলে যে ঘরে বাকারা পড়া হয় সে ঘরে শয়তান ঢুকতে পারে না। কথা বুঝো না? যে ঘরে বাকারা শরীফ পড়া হয় সে ঘরে শয়তান ঢুকতে পারে না, ওর ক্ষমতা হয় না। আল্লাহর রহমতের মালাইকা দিয়ে বাড়িটা গার্ড করে রাখা। তদবির করে ঘর বন্ধ করবেন। আমি মানা করছি না, তদবিরের বিরোধিতা করছি না, আমি নিজেই তাবিজ পড়ি, কিন্তু তারপরে আপনাদের বলছি নিজে একটু কিছু করেন না। 10,000 12,000 টাকা খরচ করে ঘর বন্ধ করার আগে বাড়িতে বসে একটু সূরা বাকারা শরীফ পড়েন না, মায়েদের বলেন না পড়ো না, নিজেও পড়েন না। আল্লাহর রহমত হবে ঘরে, আল্লাহর রহমত হবে ঘরে। না কে করবে? মৎস্যগা যাই যাক যাক, হুজুরকে দাওয়াত করার আগে বাইরে দিয়ে যাক, আমি করব না। কে ভুল বলছি? বা কথা কষ্ট লাগে, খারাপ লাগে, ব্যথা লাগে, আর বলবো না। চলেন চলে যাই অন্যদিকে। আল্লাহর নবী আর কি বলে? ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, ও আল্লাহর জান্নাতেরই রাস্তায় থাকবে বাবা। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত আবু যর গফরি রাদিয়াল্লাহু আনহু তাই একদা কাবা শরীফটা ধরে বলেছিলেন, কাবার দরওয়াজা ধরে বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবারা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবী জানিয়েছেন আলা ইন্না মাসালা আহলে বাইতি ফিকুম যারা কিস্তি ছেড়ে দেবে তারা সব ধ্বংস হয়ে যাবে বাবা। আমার ভাইজানেরা, এবার আসেন আলোচনা করি ওই আহলে বাইত কারা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাই বলেন, একদা আল্লাহর নবী, দয়ার নবী আমার ভোরবেলা হুজরা শরীফ থেকে বার হয়েছিলেন। আল্লাহর নবীর পরনে একটা রুমি কম্বল জড়ানো ছিল বাবা। ওই সময় দেখা যায় আল্লাহর নবীর নাতি হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহ নবীর বেটি আল্লাহ নবীর কাছে আসেন বাবা। আল্লাহ নবী তাদেরও চাদরের ভিতরে নিলেন। আল্লাহ নবী চাদরের ভিতরে নিয়ে আল্লাহর কোরআন পড়েছিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, পবিত্রতা পরিপূর্ণ রূপে দূর করে দিতে চান। এই আয়াত শরীফ পড়েই দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাউলাকি আহলে বাইত, আল্লাহুম্মা হাউলাকি আহলে বাইত, ও রাব্বি আল্লাহ পাক
এরা বসে আছেন, দরবারে বসে আছেন। ওই সময় রাসূলে পাকের সাহাবা, রাসূলে পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলে পাকের কাছে এসেছে। মনটা খুব খারাপ। ও আমার ভাইজানেরা, ও জানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনটা খারাপ করে আল্লাহর নবীর কাছে এসেছিলেন। বাবা, ওই সময় আল্লাহর নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর কোন পার্থক্য আছে নাকি কুরাইশদের ভিতরে আর বনু হাসেমদের মধ্যে কোন পার্থক্য আছে নাকি? কেননা কুরাইশরা যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, কুরাইশরা যখন একে অপরের সাথে দেখা করে, তখন তারা যেভাবে একে অপরের কথা বলে, আমাদের সাথে দেখা হলে তারা ওইভাবে আল্লাহর নবীর রাগে চেহারা পরিবর্তন হয়ে গেল, চেহারার হাল পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ মুমিনি হতে পারবে না বাবা, তোমরা ততক্ষণ ঈমানওয়ালা হতে পারবে। চাচা হলো পিতার তুল্য বাবা, চাচা হলো পিতার সমতুল্য বাবা। অতি বাবা চাচার কলিজায় ব্যথা দেওয়া মানে আমি আল্লাহর নবী আমার কলিজায় কষ্ট দেওয়া বাবা। যে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের খাতিরে একে অপরকে মোহাব্বত না করছো। মোহাব্বত করা লাগবে বাবা। রাসূলে পাক কুরাইশদের জন্য আরো দোয়া করেছে। কি দোয়া করে? আল্লাহ নবী কুরাইশদের জন্য দোয়া করেছিলেন, ও আমার সাহাবারা, মাইয়ুরিদি হাওয়ানা কুরাইশির আহানা গুল্লাহু লাহু, মাইয়ুরিদি হাওয়ানা কুরাইশির কে জানিয়েছিলেন, ও তোমার হাবিবি, ও আমার পেয়ারা, আপনি আপনার সাহাবাদের বলে দেন, আপনি আপনার সাথীদের গানে বলে দেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। ও আমার সাহাবারা, আমি তোমাদের দ্বীন দিলাম, আমি তোমাদের শরিয়াত করে দিলাম, আমি তোমাদের জান্নাতের রাস্তা দেখালাম, বিনিময়ে আমি নবী কিছু চাই না। দিকে ইলেমের গরম দেখা, তাদের দিকে ইন্ডিকেট করে বলি বাবা শোনো, আবার নবী কুরাইশদের জন্য দোয়া করেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, ও রাব্বি আল্লাহ পাক, আপনি কুরাইশদের প্রথম পর্যায়ে কে 25,000 লেস্টি ছিল, আর কিচ্ছু নেই, কিছু দরকারও নেই। দোয়া রাসূলে পাক করে গেছে। খাস করে ওদের সঙ্গে দিদার করো, ভালোবাসা সম্পর্ক রাখো, এটাতেই আমার রাসূল খুশি। কেন আল্লাহ কোরআনে বলে দিয়েছে, হাবিব ওদের জানিয়ে দাও আমি তোমাদের দিন দিলাম, শরিয়াত দিলাম, বিনিময় কিছু চাইনি। আমার আহালদের সাথে, আমার আত্মীয়দের সাথে, আমার রিশতেদারদের সাথে সম্পর্কটা ভালো রেখো। ভালো না লাগে দূরে থাকো, টিটকারি করো না, সম্মান করি, বড় আবেদ আল্লাহ, তার জন্য দোয়াও করি। কেন? আল্লাহ নবী বলে, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ চায় তাকেও সবাই পছন্দ করুক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবেসে নেয়, তার সঙ্গে যদি কেউ সম্পর্ক খারাপ রাখে, তার উপরে আল্লাহ লানত হবে, কারণ তাকে তো আল্লাহ পছন্দ করেছে। আরে আল্লাহ যাকে পছন্দ করে তুমি জুদা করার কে? কত কষ্ট হয়, আমার কথা খারাপ লাগে, কষ্ট লাগে না। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা।
বোঝে না, আশিক ছাড়া কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতে শান্তি থাকে না, সুন্নতে শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন মহান রব্বানা, সাজিয়েছেন মহান রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, তাই রাসূলের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা কষ্ট লাগে না তো? যে এটা তাকবীর দান থেকে নারায়ে তাকবীর, আরে একটু লড়েন না, নারায়ে তাকবীর। আসুরার মহাদিসালে সওয়া, আসুরার মহাদিসালে সওয়া, আন্দুলিয়া গ্রামে জওয়ান যুবক মুরব্বিয়ান নারায়ে তাকবীর। একেবারে চুপচাপ মতো হয়ে রয়েছে, লাড়িয়ে নিলাম, যে একটু লাড়িয়ে নিলাম, বড্ড চুপচাপ হয়ে রয়েছে। বাবাজিরা চলেন আলোচনা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খুদা রাসূল পাকের চাচি আম্মা জান হযরত উম্মুল ফাদাল রাদিয়াল্লাহু আনহা এসে রাসূল পাককে বলেছিলেন, ও রাসূল পাক, ও আল্লাহর হাবিবে পাক, আজকে রাতে আমি একটা খ্বব দেখেছি, আমি একটা খ্বব দেখেছি, খুব খারাপ খ্বব। আবার বলে, ও রাসূল পাক, আমি আজকে রাতে একটা খ্বব দেখেছি, খুব খারাপ খ্বব। রাসূল পাক বলেন, আরে বলেন না কি খ্বব দেখেছেন সেটা তো বলেন। রাসূল পাকের চাচি আম্মা বলেছিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আমি রাতে খ্বব দেখেছি, একটা ভয়ঙ্কর খ্বব। আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কেটে আমি উম্মুল ফাদাল আমার কোল মুবারকে রাখা হয়েছে, আমার কোলে রাখা হয়েছে। রাসূল পাক শব্দটা শুনে খুশ। রাসূল পাক বলে, ও উম্মুল ফাদাল, তুমি খারাপ স্বপ্ন দেখোনি গো, তুমি বড় উত্তম স্বপ্ন দেখেছো। বলেন সুবহানাল্লাহ। কেন? অচিরেই আমার বেটি ফাতেমার ঘরে একটা বেটা জন্ম নেবে, ওই বেটাকে তোমার কোলে রাখা হবে, তুমি খারাপ স্বপ্ন দেখো না। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, হযরত উম্মুল ফাযাল রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহর নবীর কথা অনুযায়ী এরপরেই দেখা গিয়েছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসেছে বাবা।
আর ওই ইমামে হুসাইন হুজুরকে নিয়ে আমার কোলে রাখা হয়েছিল বাবা। আমার বেজানেরা উম্মে ফজল বলে গেন ইমামে হুসাইন হুজুরকে নিয়ে কচি বাচ্চা ইমামে হুসাইন হুজুরকে নিয়ে আমি আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহর নবীর কোল মোবারকটা দিয়েছিলাম। আল্লাহর নবী নানা ভাইকে খুশি, আল্লাহর নবী নানা ভাইকে নিয়ে খুশি। উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা বলে ওই না সময় আমি একদিকে অন্যদিকে তাকালাম, অন্যদিকে দৃষ্টি দিয়ে দ্বিতীয়বার যখন আল্লাহর নবীর দিকে তাকিয়েছিলাম আমি দেখেছিলাম আল্লাহর নবী দু নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে যায়। আবার রাসূল পাক কান্না করে। আমি জিজ্ঞাসা করি ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, আপনার কান্নার কারণ কি হুজুর? আপনি একটু আগেই খুশ ছিলেন, একটু আগেই বড় মস্তি মেজাজে ছিলেন, এখন আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী বলেছিলেন জানো না, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমায় জানায় আমার নানু ভাইকে নাকি আমার উম্মতের বিদ্রোহীরা কারবালার ময়দানে শহীদ করে দেবে। এই কথাটা শুনে আমি আল্লাহর নবী কেঁদে যা যে আমি এই জন্য কাঁদি, এই জন্য কাঁদি যে আমার হুসাইনকে শহীদ করবে। বাবাজিরা ওকিয়া জানা যে তারপরেও বরকত হাসিলের জন্য একটু আলোচনা করবো, যেটা আলোচনা করার আমি করে দিচ্ছি, একটু আলোচনা কারবালার করবই বাবাজিরা। তবে ইমাম হুসাইন হুজুরের শাহাদাতের কারণ ইতিপূর্বেও আলোচনা করেছি, আজকেও একটু বলে যায়। ইমাম হুসাইন হুজুরের শাহাদাতের কারণ অন্য কিছুটা, হুজুরের শাহাদাতের কারণটা ছিল খেলাফত নিয়ে সমস্যা। আল্লাহ নবী সাহাবা হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হুজুরের ওফাতের পরে যখন ইয়াজিদ হুজুরের বেটা জোর করে খলিফা হয়েছিল, কুফার মানুষেরা এইটা মেনে নিতে পারেনি। কুফার মানুষেরা এইটা মানতে পারেনি। ওরা কি করলেন? ওরা চিঠি লিখে ইমাম হুসাইন হুজুরের কাছে মদিনায় পাঠিয়েছিল, ও ইমামে হুসাইন আপনি আসেন, আমরা ইয়াজিদকে খলিফা মানি না, আমরা আপনাকে খলিফা দেখতে যাই। একাধারে 350 মতো যখন চিঠি এসেছিল, আল্লাহ নবীর নাতি নবী পাকের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আরো অন্যান্য জালিলুল কদর সম্মানীয় মুরব্বী সাহাবাদের নিয়ে বসেছিলেন। সাহাবা হুজুরেরা সবাই বলেছিল আপনি যাবেন না কেন? ওই কুফার মানুষেরা গাদ্দার, ওরা আপনার আব্বাজানকে শহীদ করেছে, ওরা আপনার ভাইজানকে শহীদ করেছে, বাবা ওখানে যাবেন না, ওখানে ওরা গাদ্দারি করবে। ইমাম হুসাইন হুজুর যার গেলেন না, তবে ওদের গতিবিদ্যা দেখার জন্য নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে চিঠি লিখে পাঠায়। কি চিঠি? ওই কুফার মানুষেরা তোমাদের এতগুলো চিঠি আমি ইমাম হুসাইন পেয়েছি, তবে আমি যাচ্ছি না, আমার পরিবর্তে মুসলিম বিন আকিলকে পাঠালাম। মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে আমার নামে যদি খলিফা হও, আমার নামে যদি তোমরা বায়াত হও, তাহলে আমি মুসলিম বিন আকিলের সংবাদের উপরে নির্ভর করে কুফার জমিনে আসবো। এই চিঠি লিখে মুসলিম বিন আকিল হুজুরের হাতে ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর নাতি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুর আমাগান মুসলিম বিন আকিল হুজুরের হাতে চিঠিখানা লিখে পাঠিয়ে দিয়েছিলেন। ওই সময় মুসলিম বিন আকিল চিঠিখানা নিয়ে কুফার জমিনে চলে গিয়েছিল বাবা। ওই কুফার জমিনে গিয়ে আউসাজা আল আসাদি নবীও এক ব্যক্তির গিরিগে উঠেছিল বাবা। আমার বেজনেরা
ও আল্লাহর নবীর দিওয়ানারা, এই সময় কুফার মানুষেরা মুসলিম বিন আকিল হুজুরের আগমনের খবরটা পেয়ে প্রথমে 18,000, তারপর 30,000 মতো মানুষ মুসলিম বিন আকিল হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়েছিল বাবা। কুফার পরিস্থিতি ভালো, কুফার মানুষ বায়াত হয়ে গেল। ওই সময় আল্লাহর নবীর পাগল, আল্লাহর নবীর দিওয়ানা হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার চিঠি লিখে দিলেন, ও আল্লাহর নবীর নাতি ও ইমামে হুসাইন, আপনি দেরি করেন না, আপনি কুফার জিবিরে চলে আসেন। কুফার মানুষের গতিবিধি ভালো, কুফার মানুষের মনোভাব ভালো, ওরা আমার হাতে হাত দিয়ে আপনার নামে বায়াত গিয়েছে বাবা। এই চিঠিখানা লিখে ছেড়ে দিয়েছিল বাবা, চিঠিটা ছাড়া হয়ে গেল। আর এদিকে কুফার রাজকার্যের দুর্বলতার খবরটা দামেস্কের জমিনে ইয়াজিদের কাছে সংবাদটা দিয়ে দেওয়া হয়েছিল। ও ইয়াজিদ, আপনি জানেন না কুফার মানুষেরা আপনার খলিফা মানে না, কুফার মানুষেরা আপনার খেলাফতি মানতে চায় না। ওই সময় ইয়াজিদ কি করে, নোমান বিন বশিরের পরিবর্তে কুফার শুরু করা, তোমরা মনে করো ইমাম হুসাইন এসেছে, না না না, এটা ইমাম হুসাইনি নয়, এটা হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। আমার বেজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা যে উবাইদুল্লাহ বিন জিয়াদের কথাটা শুনলো, কুফার মানুষের দিল ভেঙে গেল, কুফার মানুষের কলিজা ভেঙে গেল। কেননা আছে না রাস্তা, মুসলিম বিন আকিল হুজুর একা হয়ে গেল বাবা। একা হয়ে গিয়ে মনটা খারাপ, দাদারা কুফার জমিনে অবস্থায় কুফার এক বাড়িতে চলে গেল। কুফার এক বাড়ি গিয়ে এক মহিলার দরওয়াজায় টুকা দেয়, ও বাড়িওয়ালা মা, ও বাড়িওয়ালা মা, দরওয়াজা খুলো না মা, আমি এমনি করে মুসলিম বিন আকিল এসেছি মা, আবার বড় পিপাসা লাগে মা, আমায় একটু পানি খেতে দাও না মা। ওই সময় কুফার মা পানি দিয়েছিল। আল্লাহ নবীর পাগল মুসলিম বিন আকিল হুজুর আমার বলেছিলেন, ও কুফার মা, কুফার মানুষেরা গাদ্দারি করেছে মা, আমি বড় নিরুপায় মা, তোমার ঘরে আমায় একটু ঠাই দাও না রে মা। তবে মা, আমার কথাটা যেন কাউকে বলো না মা, আমার সংবাদটা যেন কাউকে জানাবে না মা। আমার পিছনেরা মুসলিম বিন আকিল হুজুর আমার বুড়িমার ঘরে আশ্রয় নিয়েছিল। আর ওই বুড়িমার একটা বেটা গোপনে গোপনে মুসলিম বিন আকিল হুজুরের খবরখানা নিয়ে কুফার রাজ দরবারে গিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে জানিয়ে দিয়েছিল বাবা। আমার বিজনের আগা শস্যের ভিতরে ভূত বাবা, সরিষার ভিতরে ভূত বাবা, গাদ্দারির উপরে গাদ্দারি বাবা। পরের দিনে সকালবেলা উবাইদুল্লাহ বিন জিয়াদ 70-80 জন ঘোড়সওয়ার বাগিনীকে বলে,
সৈন্যরা যাও 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 অমুকের ঘরে অমুকের বাড়িতে মুসলিম বিন আকিল আছে, ওকে জিন্দা আমার ঘরে হাজিরি করো। এই সময় সৈন্যরা তড়িঘড়ি গিয়ে বুড়িমার ঘরের ভিতরে ঢুকে হুজুরকে ঘর থেকে বার করার চেষ্টা করেছিল, তবে না, ওরা এতগুলো মানুষ হুজুরকে একা ঘর থেকে বার করতে পারে না। যে ওরা এতগুলো সশস্ত্র বাহিনী, যে ট্রেনিং প্রাপ্ত সৈন্য, এরা হুজুরকে ঘর থেকে বার করতে পারে না, নিরুপায় হয়ে ঘরের বাইরে চলে এসেছে। ও আমার বিজনেরা, ও জনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ঘরের বাইরে এসে মুসলিম বিন আকিল হুজুর আমার ঘরখানা ছিঁড়ে পার হয়েছিল বাবা। যেই না বাইরে পার হয় ওদের সাথে খণ্ড যুদ্ধ বেঁধে গেল, তবে না না, আল্লাহর রহমত হকের উপরে, আল্লাহর দয়া মুমিনের কলিজায় ঝরে বাবা। আল্লাহর রহমত দয়া একা মুসলিম বিন আকিল ওদের 70-80 সৈন্যকে ঘাত করে দিয়েছিল বাবা। কিছু করা যাবে না। ওই সময় একজন চিৎকার করে বলেছিল, ওই ইমাম হুসাইন, ওই ইমাম হুসাইন, আমরা আপনার জানের নিরাপত্তা দেব, আপনি আমাদের ঘরে আত্মসমর্পণ করেন, আপনি আমাদের ঘরে স্যালেন্ডার হয়ে যান। ওই না সময় মুসলিম বিন আকিল আত্মসমর্পণ করে, সঙ্গে সঙ্গে হুজুরের হাত থেকে তরবারিটা ছিনিয়ে নেওয়া হয় বাবা। জিনা তরবার ছিনিয়ে নেওয়া হয়। মুসলিম বিন আকিল তোমার মতো বীরবলবানের নয়নে কান্নার পানি মানায় না। হুজুর আপনি চলে আসেন, হুজুর আসবেন, হুজুরের কথা মনে করে আমি কাঁদতে লেগে যাই। আমার বিজনেরা সৈন্যদের সঙ্গে আলাপ করতে করতে মুসলিম বিন আকিল হুজুর আমার, মুসলিম বিন আকিল হুজুর আমার কুফার রাজ দরবারে পৌঁছে গেল। রাজ দরবারে পৌঁছে গিয়ে হুজুরের চেহারায় দেখা যায়, চেহারায় রক্ত ঝরে, বডিটা। আজান শুরু হয়েছে। আল্লাহ